এক নির্জন গ্রামের নাম ছিল হাজীগঞ্জ। গ্রামটি ঘন বাঁশঝাড়, পুকুর পাড় আর ছোট্ট ছোট্ট কাঁচা বাড়ির সমাহারে গড়ে উঠেছিল। তবে এই গ্রামটির সবচেয়ে বিখ্যাত ছিল তার ভৌতিক কাহিনী। এক রাতে গ্রামবাসীরা এক অদ্ভুত শব্দ শুনল, যা তাদের মনে আতঙ্কের ছাপ ফেলেছিল। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো বটগাছ। সবাই জানত সেই বটগাছের নিচে সন্ধ্যার পর কেউ গেলে অদ্ভুত ঘটনা ঘটত। কয়েক বছর আগে মেঘু নামে এক যুবক সন্ধ্যায় সেই বটগাছের নিচে বসেছিল। তাকে শেষবার দেখেছিল গ্রামের বয়স্ক লোকেরা। পরদিন সকালে তাকে পাওয়া গেল গ্রামের পুকুরে মৃত অবস্থায়। সেই থেকেই গাছটিকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা কাহিনী। একদিন সাহসী এক মেয়ে, রূপা, যার বয়স তখন কেবল 20 বছর, সে ঠিক করল এই রহস্যের সমাধান করবে। গ্রামে তার সাহসিকতার জন্য সে বিখ্যাত ছিল। তার ঠাকুরদা তাকে অনেকবার সতর্ক করেছিল, মা, ওই গাছের কাছে যাস না, যা জানিস না তার পেছনে লেগে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়। রূপা সব উপেক্ষা করে এক পূর্ণিমার রাতে বটগাছের কাছে গেল, সঙ্গে একটি লণ্ঠন এবং একটি লোহার ছুরি নিয়ে। সে গাছটির চারপাশে ঘুরে ঘুরে দেখল। এক সময় অনুভব করল যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। দ্রুত পেছন ফিরে তাকালো সে, কিন্তু কিছু দেখতে পেল না। তবে হঠাৎ ঠান্ডা হাওয়ার সঙ্গে একটি মৃদু ফিসফিসানি কানে এলো, তুমি কেন এসেছো এখানে? রূপা জোরে বলে উঠল, আমি তোমার অস্তিত্বের সত্যতা জানতে চাই। যদি তুমি সত্যিই থাকো তাহলে সামনে এসো। এরপর গাছের ডাল থেকে এক ধোঁয়াটে আকৃতি ধীরে ধীরে নেমে এলো। আকৃতিটি একটি নারীর মতো ছিল। লম্বা চুল, সাদা কাপড়ে মোড়া, আর তার চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছিল। নারী কণ্ঠে সে বলল, আমি এখানে আটকে আছি বহু বছর। আমার নাম লালমণি। আমাকে আমার প্রেমিক ঠকিয়েছিল আর এই গাছের নিচে হত্যা করেছিল। তার প্রতারণার শাস্তি পেতে আমি অপেক্ষা করছি। রূপা সাহস করে জিজ্ঞেস করল, আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? লালমণি বলল, আমার হত্যার অস্ত্রটি গাছের গোড়ায় পুঁতে রাখা হয়েছে, সেটি খুঁজে বের করো এবং নদীতে ফেলে দাও। রূপা গাছের গোড়ায় খনন শুরু করল। খানিক পরে সে একটি পুরনো রক্তমাখা ছুরি পেল। ছুরিটি হাতে নিয়ে নদীর দিকে দৌড় দিল রূপা। ছুরিটি নদীতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস শান্ত হয়ে গেল। লালমণি মুক্তি পেয়েছিল। গাছটি আর কখনোই ভৌতিক ছিল না। তবে সেই রাতের ঘটনার পর রূপার সাহসিকতা গ্রামে কিংবদন্তি হয়ে উঠেছিল।